আসসালামু আলাইকুম। আপনি আপনার খামারের ভবিষ্যৎ নষ্ট করতে না চাইলে অবশ্যই ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখুন। কারণ অনেক খামারি ভাই, হ্যাঁ, নিয়মিত গরুকে কৃমিনাশক না করার কারণে আপনার বাছুর গরু দুর্বল হয়ে যায়, দিনে 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 রোগা সোগা হয়ে যায়। আর এগুলা বাছুর আপনার কখনোই মোটা তাজা হয় না। আপনি সারা জীবন খাওয়াবেন কিন্তু কোনো কাজে আসবে না। এগুলা বাছুরের গ্রোথ আসে না হওয়ার পরে, কারণ তার মার যখন গর্ভে ছিল তখন সে কৃমিমুক্ত ঠিকভাবে করে না, যার কারণে আপনার এই সমস্যাটাই সে ভুগতেছে সারা জীবন। আসসালামু আলাইকুম। আজকে আমার গাবিকে দিলাম সরিষা গাছ কেটে। দেখেন, সরিষা কেটে আমি ঘাস চাষ করছিলাম এবং কি মিশ্র চাষভাবে আমি সবগুলা ঘাস একসাথে চাষ করছিলাম, যার কারণে এই যে সরিষা গাছ কাটা পড়ছে। কাটা পড়ার কারণে তাদেরকে আমি সুষম একটা দানাদার আমি একটা খাবার দিতে পারতাছি। কারণ এই সরিষা গাছে কিন্তু ব্যাপক পরিমাণ পুষ্টি আছে, কারণ হচ্ছে এটা দানাদার ফসল, যার কারণে এটার মধ্যে পুষ্টি দ্বিগুণ। আমরা গর্ভবতী গাভীর বাছুর কেন দুর্বল হয়? আপনারা বলেন তো কেন দুর্বল হয়? একটা গর্ভবতী বাছুর, একটা গাভীর যখন বাছুর হয় তখন কিন্তু বাছুরটা একবারে দুর্বল হয়, একবারে রোগা সোগা দেখতে দেখা যায়। তারপরে আপনি যতই খাবার দেন, যতই কিছু করেন, বাছুরটা কিন্তু আপনার ওর মার ফের থেকে হওয়ার পরে কিন্তু আপনি বাছুরটা কিন্তু একেবারেই দুর্বল। এর যতদিন হায়াতে আছে ততদিন কিন্তু সে দুর্বল থাকে। দুর্বল থাকার কারণ হচ্ছে আমরা তাকে পর্যাপ্ত পরিমাণ, তার মাকে আমরা কাঁচা ঘাস খাওয়াই না। যার কারণে আর সুষম একটা ফুটিং, মানে পুষ্টি জাতীয় একটা খাবার দিই না। না, পুষ্টি জাতীয় খাবার না দেওয়ার কারণে এরকমটা হয়। সবাই আমরা চেষ্টা করব অবশ্যই তার মাকে যেন আমরা পুষ্টি দানাদার খাবার দেই, যাতে বাছুরটা সুস্থ থাকে পেটের ভিতরে। এরা দুইজন কিন্তু, একজন 7 মাস আর একজন 6 মাসের গর্ভবতী। দেখেন, আমি তাদেরকে প্রতিদিন যতটুকু সম্ভব ঘাস তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে এখন যদি বাছুরটা যদি দুর্বল হয়, আপনি সারা জীবন খাওয়ায় কিন্তু বাছুরটারে, তার হায়াত যতদিন আছে তারে কিন্তু আপনি সুস্থ করতে পারবেন না, এবং কি মানে তার গ্রোথটা ভালো হবে না। তাই আমি বলবো যে আপনারা গাভী গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাস দিবেন। দেখেন, আমার এই যে গরুটা একটা দেশি গরু, সাদা গরুটা, এর বাছুরটা আপনাদেরকে আমি দেখাইতেছি। দেখেন বাছুরটা কিরকম। তার বাছুরটার কোয়ালিটিটা দেখে বুঝতে পারবেন যে এটা কি এর এর গড়তে হয়েছে নাকি, এর মা নাকি এটা, মানে দেখে কল্পনাও করতে পারবেন না। এই যে সাদা গাভীটা, এটা দেশি গাভী থেকে দেখেন আমি 100% বীজ দিছিলাম, যার পরে এই যে বাছুরটা হয়েছে। দেখেন বাছুরটার কোয়ালিটি দেখেন। কেউ কি দেখে বুঝতে পারবে যে তার মা দেশি ছিল? এটা আপনারা আমাকে বলেন। কেউ কোনোদিন বলতে পারবে না যে তার মা দেশি ছিল, কারণ তার যে গেট আপ, একটা তার একটা কোয়ালিটি দেখেন। কোয়ালিটি ফুল 100% একটা বাছুর হয়েছে। দেখেন, দেখেন বাছুরটার গেট আপটা দেখেন। তাই অবশ্যই আমরা সবসময় চেষ্টা করব একটা গর্ভবতী গাভীকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দেবো, এবং কি কাঁচা ঘাস তো দেবই, পাশাপাশি আমরা এই যত্ন, পরিচর্যা সবকিছু নিতে হবে। কারণ হচ্ছে আপনার কৃমি মুক্ত যদি আপনি না করেন একটা গর্ভবতী গাভীকে, তাহলে আপনার বাছুরটা কিন্তু দুর্বল হবে, এটা 100%। কারণ হচ্ছে আপনি গর্ভবতী গাভীটাকে আপনি যতই দানাদার খাবার দিবেন, যতই ভালো কিছু খাওয়াবেন, কোনো সময় কাজে আসবে না। তার জন্যই এই যে তার মাকে আমি কৃমিমুক্ত করার জন্যই, এবং কি সুষম দানাদার খাবার দিছি, যার কারণে এই বাছুরটা দুর্বল হয় নাই। এই যে আরেকটা দেখেন, এটাও কিন্তু দেশি গরু, শাহিওয়াল বীজ দেওয়া 100%। দেখেন, কারণ হচ্ছে আমার বাছুরের গ্রোথ 100% ভালো থাকতে হবে। কারণ হচ্ছে একটা খামারে আপনার ভবিষ্যৎ, হ্যাঁ, আপনার মানে ধান বাক্স বলেন, ব্যাংক বলেন, ব্যাংকটা কিন্তু আপনার একটা বাছুর। এটা কামারের ব্যাংক যদি আপনি বলতে চান, তাহলে একটা ব্যাংক বলতে গেলে এটা একটা বাছুর হচ্ছে আপনার কামারের একটা ব্যাংক। আমরা যদি ব্যাংকটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এটাও কিন্তু বাছুরটাও কিন্তু এরকম, যে আপনার একটা ব্যাংকের মতন। এর থেকে যদি আপনি ভালো আশা করতে চান, অবশ্যই গর্ভবতী গাভীকে সময় মতন কৃমিমুক্ত করাবেন, এবং কি সুষম দানাদার খাবার দিতেই হবে। দেখেন তার কোয়ালিটিটা দেখেন। এ হচ্ছে দেশি গরুর বাছুর, হ্যাঁ কিন্তু দেশি গরুর বাছুর। দেখেন তাদের গেট আপ, তাদের কোয়ালিটি ফুল দেখেন। আপনারা দেখে বলবেন কমেন্টে। কারণ হচ্ছে দেশি গরুর বাছুর এরকম হওয়াটার কারণ, আমি তাদেরকে সুষম দানাদার খাবার এবং কি সময় মতন দানাদার খাবার দিই, এবং কি কাঁচা ঘাস অবশ্যই দিতে হবে গর্ভবতী গাভীর। ঠিক আছে, গর্ভবতী গাভীর কিন্তু মানে তার
খাবার বেশি পরিমাণে দিতে হবে। অন্য গাভীর তুলনায়, অন্য গরুর তুলনায় আপনার দেশি গরু আপনার যখন গর্ভে আসে তখন কিন্তু তার অনেক দানাদার খাবারের প্রয়োজন হয়, অনেক প্রোটিনের প্রয়োজন হয়। তাই চেষ্টা করবেন সবসময় আপনার গাভীকে যত্নে রাখুন এবং কি ভালো রাখুন। সুষম দানাদার খাবার দিন। এই যে কাঁচা ঘাসটা গরুদেরকে খাওয়াইতেছি, এটা কিন্তু আমার চুল পরিমাণ কাজে আসবে না এই গরুর ক্ষেত্রে। কারণ হচ্ছে ওরে খাওয়াই বাইন, এই খাওয়ানোটা তার পেটে থাকবে না। তার যে এটা মানে পুষ্টিটা পুষ্টিটা তার এটা কিন্তু কৃমি খেয়ে নিবে। তার জন্য অবশ্যই আপনারা গর্ভবতী গাভীকে কৃমি মুক্ত করুন। নিয়মিত অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আমার কথা শুনে না, কারণ হচ্ছে আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর খাওয়াবেন। কারণ হচ্ছে এই বিভিন্ন কোম্পানির কৃমিনাশক আছে, তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আপনি আপনার গরুকে খাওয়াবেন। তারপরে আপনি সুষম দানাদার খাবার দেন, অবশ্যই তার কাজে আসবে। তার বাছুরটা ভালো পাবেন। ঠিক আছে, আপনার খামারের ব্যাংকটা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।